ডিউটি শেষ করি বাসা থেকে আনার পরে 3টার দিকে ভাত পানি হেই তো 2:30-3টার দিকে ও দোয়ানত জিগার হাতা তো দোয়ানত মধ্যে যাতে নজার আমি সকালবেলা আইনে দরজা বের গেলাম দরজা বের গিয়ে যাতে দরজা বের গানি বেশি হই আশেপাশের জোন বারাটি আছে তারাও উঠতে মাদ্রাসার হুজুর তারা ইয়ান তো মাদ্রাসার এলাকা তো এই মাদ্রাসার হুজুরি তারাও এসছে হয়তো সহন একানা করি এখানে উকুলের কাছে তো এই বিভিন্ন রকম বহুতক্ষণ টাকাটাকির পরে হুজুর তারা বিভিন্ন রকম ছিল তারপরে ইন্দি বিফিসত্তু বাথরুমের ভেন্টিলেটারের ইন্দি হাফতে সাথে মানে ও বাথরুমের মধ্যে পড়ে তারপরে হুজুর তারা বেগুনে মিলিয়ে 999 কল দেওয়ানোর পরে পুলিশ এসছে পুলিশ এনার পরে এই দরজা টরজা ভেঙে ওর পরিবার কল দিয়ে ওর পরিবারের কল দিয়ে পরিবারে ওর বাড়ি দানোর বাড়ি একসাথে নিয়ে ওর বাড়ি হল দিকে মাদাসা ইউনিয়ন আর বাড়ি হল দিকে পৌরসভা। আমার নাম পরিচয় জানতে আর নাম মোহাম্মদ আব্দুল মান্নান, পিতার নাম আব্দুল লতিফ, পশ্চিম ডামসা সিটুয়াপাড়া, সাতকানিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ড। সুস্থ মানুষ ছিল, একদম সুস্থ মানুষ ছিল। সুস্থ। এখন কি মনে হচ্ছে আপনাদের? না, স্ট্রোক করছে। এর মধ্যে এই লোকটা পড়া আছে, মনে হয় স্ট্রোক করছে। এই ধারণা মানুষ অনেকে ধারণা করছে এরকম, এতটুকু আমার এতটুকু জানি না। আচ্ছা, ওনার সাথে শেয়ার করি। শেয়ার করেন। রিবাদকে এখানে আনেন? জি রিবাদ থেকে আপনি থাকেন? জি। আর যে মারা গেছে থাকতো? তিনজন থাকতেন। মানে আমরা কি এক ঘরে দুইজন? একটা না, আমরা শিফটিং করতাম তো উনি রাত্রে ডিউটি করলেন, হ্যাঁ, মনে করেন দিনে আমি ঘুমাইতাম রাত্রে হবে দিন রাতে। আর রিবাদ থেকে থাকতো? জি। তো আপনারা কি কেউ ছিলেন না এটার কাছে মতো? তাহলে বাকি একজন কোথায় গেল? শিফটিং করে আপনারা করতেছেন? হ্যাঁ। রিবাদ কোথায়? রিবাদ চট্টগ্রাম কেন গেছে? ওনার পারিবারিক একটা কাজে চট্টগ্রাম কবে গেছে? গেছে 3-4 দিন আগে। ওর মোবাইলের মতো একটা সম্ভব। এই জায়গাটা আমরা যে কোনো সবাই ঘটনাতে একটু অন্যভাবে আমরা দেখি এটার ভিতরে অন্য কোনো কিছু আছে কিনা। আপনারা নিজেদের দেখেছেন এখানে ভিতর থেকে আপনার থেকে মারা ছিল এবং লাস্ট যেভাবে আমরা পাইছি এটা মনে হচ্ছে যে হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে। যদি আমরা চিহ্ন এটা প্রশ্ন করলে নিশ্চিত হওয়া যাবে, কিন্তু আমরা যেটা মনে হচ্ছে যে এটা অন্য কোনো অস্বাভাবিক কিছু না। তারপর যেহেতু এটা লাইট হাউস এলাকা, এখানে বিভিন্ন ক্রাইম হয়, এই জন্য আমরা সবকিছু খুঁজিয়ে দেখেছি।